ছেলের বিয়ে হয়ে গেলে সে আর নিজের থাকে না, বউয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হলেও সে কখনো পর হয় না। এটা সমাজের প্রচলিত কথা, কিন্তু এই ধারণাটি আসলে কতটা ঠিক? বাস্তবতা হলো, বাবা মা মেয়েকে সবসময় নিঃস্বার্থ ভালোবাসেন। তাকে যতটা দেন তার বিনিময়ে কিছু আশা করেন না। মেয়ের সুখই তাদের সুখ, মেয়ের দুঃখ তাদের দুঃখ। যদি দেখেন মেয়ে স্বামীর বাড়িতে ভালো আছে, সুখে আছে, তাহলে বাবা মা তাতে আনন্দিত হন। মেয়ের জীবনে কোনো সমস্যা এলে তারা সেটাকে নিজের সমস্যা বলেই মনে করেন। সামর্থ্যের বাইরে গিয়েও তারা মেয়েকে সাহায্য করেন, পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের ক্ষেত্রে, ছেলের পিছনে বাবা মা যত বিনিয়োগ করেন, পড়াশোনার খরচ, ক্যারিয়ারের জন্য সহযোগিতা, ব্যবসার পুঁজি, তার বিপরীতে তারা কিছু প্রত্যাশা করেন। কখনো সেটা সরাসরি দাবি করেন, আবার কখনো মনে করিয়ে দেন, তোর জন্য এত করলাম। যখন ছেলে বিয়ে করে তখন বাবা মায়ের দৃষ্টিভঙ্গি বদলে যায়। মনে করা হয় এখন তার নিজের পরিবার, নিজের দায়িত্ব, আমাদের আর তাকে সাহায্য করা উচিত নয়। বরং কখনো কখনো ছেলে যেন খুব সুখে না থাকে, সেটাও কিছু বাবা মায়ের সহ্য হয় না। আবার ছেলের সুখ যদি বেড়ে যায়, তখন তার ভাগ্য চাওয়ার প্রবণতাও দেখা যায়। বড় পার্থক্য কোথায়? মেয়ের প্রতি বাবা মা কেন দাবি চাপান না? মেয়েকে কিছু দিলে সেটাকে ভালোবাসা মনে করেন, বিনিময়ে কিছু চান না। মেয়ে সামান্য কিছু করলেও মেয়ে আমাদের জন্য কত ভাবে, কিন্তু ছেলের উপর 100% দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। ছেলে যদি 70-80% দায়িত্ব পালনও করে, তবুও মনে করা হয় সেটা যথেষ্ট করছে না। মেয়ের বিয়েতে 10 লাখ টাকা খরচ করলেও সেটা বাবা মা মনে রাখেন না, কিন্তু ছেলের পড়াশোনায় 2 লাখ টাকা খরচ হলে বা ব্যবসা করতে কিছু সাহায্য করলে বারবার সেটা মনে করিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে কিছু চাওয়া হয়। মেয়ে জামাইকে যতটা সম্মান ও ভালোবাসা দেওয়া হয়, ছেলে বউকে কি ততটা দেওয়া হয়? মেয়ে সন্তানের প্রতি ভালোবাসা দেখানো হয় অকপটে, কিন্তু ছেলের সন্তানের ক্ষেত্রে কি তাই হয়? বাস্তব সত্য, ছেলের প্রতি বাবা মায়ের সম্পর্কের পেছনে অনেক সময় স্বার্থ জড়িয়ে থাকে। ছেলের কাছ থেকে দায়িত্ব ও প্রতিদান আশা করা হয়, কিন্তু মেয়ের প্রতি ভালোবাসাটা বেশি নিঃস্বার্থ থাকে। এই পার্থক্য দূর করতে হলে বাবা মাকে দুজনকেই সমান চোখে দেখতে হবে। হয়তো খুব কম সংখ্যক বাবা মা ভিন্ন হতে পারে। ভালোবাসা হোক নিঃস্বার্থ, এই প্রত্যাশায় শেষ করলাম। কার কার জীবনের সাথে এই কথাগুলোর মিল আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান কমেন্টটা রেখে যাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।